রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, জিডিএস রিক্রুটমেন্ট 2024-এর প্রথম মেরিট লিস্টে যেসব ক্যান্ডিডেটদের সিলেকশন হয়নি, তোমাদের জন্য কিন্তু আজকে একটা দারুণ বড় গুড নিউজ আছে। এই গুড নিউজটা আজ সকাল সকাল একেবারে জিডিএস ইউনিয়নের মহাসচিব এস মহাদেবার তরফ থেকে দেওয়া হয়েছে। তোমরা অনেকে কমেন্ট করছিলে না যে দাদা এরপর সেকেন্ড লিস্ট কবে আসবে বা এরপর আর কয়টা লিস্ট জারি হতে পারে। কারণ আমি তোমাদেরকে গত কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে এরপর পুরো সম্ভাবনা আছে তোমাদের 5টা লিস্ট আসতে পারে। এই নিয়ে আজ সকালে জিডিএস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে তোমাদের জন্য কিন্তু একটা বড় গুড নিউজ দিয়েছে। সেই গুড নিউজটা আমি তোমাদেরকে সরাসরি ফুটেজটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে বলে রাখছি বন্ধুরা, আমি কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখছি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল যে ফেসবুক পেজটাকে একবার জাস্ট ভিজিট করবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে ফলো করবে, না হলে না করবে, কিন্তু দয়া করে একবার জাস্ট ফেসবুক পেজটা দেখে ভিডিওগুলো জাস্ট একবার দেখে আসবে, এটুকুই তোমাদেরকে অনুরোধ রইল তোমাদের কাছে। তো যাই হোক, জিডিএস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে আজকে সকালে কি আপডেটটা দেওয়া হয়েছে সেই ফুটেজটা দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করো। आप कितना भी करो, फिर दोबारा 20, 25, 30 हजार के बीच में दोबारा एक लिस्ट आएगा आप ही लोगों। सेकेंड लिस्ट भी आएगा, थर्ड लिस्ट भी आएगा, फोर्थ लिस्ट भी आएगा, फिफ्थ लिस्ट तक भी आएगा। इतना तक दिसंबर हो जाएगा। दिसंबर 31 तक को कितना लिस्ट आएगा सारा पोस्ट भरने तक ये तो आएगा। তো বন্ধুরা, এই ফুটেজটা দেখে তোমরা একটা জিনিস তো বুঝতে পারলে, জিডিএস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে তোমাদের যে সরাসরি বিষয়টা বলা হচ্ছে, জিডিএস এর পরেও আরও কিন্তু লিস্ট জারি হবে। কটা না, কম করো 5টা লিস্ট। আমি তোমাদেরকে আগের যে কটা ভিডিওতে বলেছিলাম যে 5টা লিস্ট জারি হবে, দেখো সেই কথাটা কিন্তু আজ সরাসরি জিডিএস ইউনিয়নের মহাসচিব বললো। মানে একেবারে কথা কিন্তু প্রায় মিলে যাচ্ছে, 5টা লিস্ট পুরো জারি হওয়ার কিন্তু পুরো সম্ভাবনা আছে। এইবার দেখো, যাদের নাম্বার কম পার্সেন্টেজ আছে, অর্থাৎ যাদের প্রথম লিস্টে চান্স হয়নি, প্রথম লিস্টে তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের চান্স হয়নি, খুব কম ক্যান্ডিডেটের চান্স হয়েছে, তাও আবার সেখান থেকে বলছে 97% ক্যান্ডিডেট ফেক আছে। ঠিক আছে, এরা হচ্ছে ফেক, মাত্র 3% ক্যান্ডিডেট এরা হচ্ছে রিয়েল। এইরকম অবস্থা প্রথম মেরিট লিস্টে। এবার প্রথম মেরিট লিস্টে যে ক্যান্ডিডেট, সেখান থেকে মাত্র 3% ক্যান্ডিডেটই কিন্তু চাকরি পাবে। এর পরবর্তী যে লিস্ট জারি হবে, সেখানে এমনটা নয় যে সেখানেও ফেক ক্যান্ডিডেট থাকবে না। সেকেন্ড লিস্ট যখন জারি হবে, তার মানে এই নয় যে সেকেন্ড লিস্টে শুধু রিয়েল ক্যান্ডিডেটদের নাম থাকবে, সেখানে কোনো ফেক ক্যান্ডিডেটের নাম থাকবে না। কারণ ফেক ক্যান্ডিডেটরা অলরেডি আবেদন করে বসে আছে। যেখানে শূন্যপদ 44,228, সেখানে যদি ফর্ম আবেদন হয় 68 লাখ, মানে 68 লাখ যদি সেখানে ফর্ম আবেদন হয়, তাহলে সেখানে ফেক ক্যান্ডিডেটের সংখ্যা কতটা হতে পারে তোমাদের এটা নিশ্চয়ই আইডিয়া হয়ে গেছে। সেই ক্ষেত্রে তোমাদের সেকেন্ড লিস্ট জারি হোক বা থার্ড লিস্ট জারি হোক, ফেক ক্যান্ডিডেটের সংখ্যা তোমাদের কিন্তু থাকবেই। সেখানেও কিন্তু পার্সেন্টেজ কিছুটা হলেও সেকেন্ড লিস্টে তোমরা হাই দেখতে পাবে। কিন্তু তারপর পরবর্তী যে লিস্ট আসবে, সেখানে তোমাদের আস্তে আস্তে কিন্তু কাট অফ ডাউনে নামতে থাকবে। এবার এই যে প্রক্রিয়া, লিস্ট জারি হওয়ার যে প্রক্রিয়া, এটা কতদিন চলবে না, 31শে ডিসেম্বর। এটা উনি কিন্তু আজকের এই ফুটেজটা আমি যেটা দেখালাম সেখানে বলে দিয়েছেন যে 31 ডিসেম্বর, ঠিক আছে, 31 ডিসেম্বর 2024 পর্যন্ত লিস্ট জারি হওয়ার প্রক্রিয়া কিন্তু চলবে। মানে তোমরা বুঝতে পারলে, যারা কমেন্ট করছিলে যে দাদা আর কয়টা লিস্ট জারি হতে পারে, কম করেও তোমাদের 5টা লিস্ট তো ভাই কনফার্ম আছে। ঠিক আছে, 5টা লিস্ট তোমাদের কিন্তু জারি হবে, এটা কেউ আটকাতে পারবে না। কারণ লিস্ট জারি হওয়ার ডেট কবে আছে, লাস্ট ডেট 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে তোমরা বলতে পারো কিন্তু একটা করে লিস্ট জারি হবে। কারণ একটা লিস্ট জারি হবে, তার কিছুদিন পরে আবার একটা লিস্ট জারি হবে। কম করেও একটা লিস্টে যে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং প্রসেস, সেগুলো কমপ্লিট করতে 20 দিন টাইম লাগছে। এবার আমাদের জিডিএস রিক্রুটমেন্ট 2024-এর ওয়েস্ট বেঙ্গলের যে প্রথম মেরিট লিস্ট, সেখানে 2540 জনের কিন্তু নাম জারি হয়েছে। এবার যেটুকু বলা হচ্ছে, তোমাদের যে সেকেন্ড লিস্ট জারি হবে, ঠিক আছে না, আগে বলে রাখি প্রথম লিস্ট। দেখো, প্রথম লিস্ট যেটা জারি হয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ বাকি অন্যান্য সবগুলো সার্কেল মিলে, মানে আমাদের ভারতবর্ষে যতগুলো সার্কেল আছে সব সার্কেল মিলে আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ যে লিস্ট জারি হয়েছে, সেখানে বলা হচ্ছে কতজন, 44,228। ঠিক আছে, 44,228, মানে যেটা শূন্যপদ ছিল সেটা কিন্তু পুরো জারি হয়ে গেছে প্রথম লিস্টেই। কিন্তু এই আনুমানিক যেটা বলা হচ্ছে এরপর, ঠিক আছে, এরপর যখন আবার সেকেন্ড লিস্ট আসবে, ঠিক আছে, এরপর যখন সেকেন্ড লিস্ট আসবে, এই সেকেন্ড লিস্টে বলা হচ্ছে 30,000 ক্যান্ডিডেটের নাম আবার জারি হবে। মানে দেখো এখান থেকে কতজন সিলেকশন পাবে, মাত্র টেনে টুনে দেখতে গেলে 10,000 কি 10,000 একটু বেশি, হয়তো 10,000 থেকে আরও 10,100 বা 200 এরকম হয়তো একটু
বেশি হবে, কারণ আনুমানিক বলা হচ্ছে সেকেন্ড লিস্টে আরও 30,000 ক্যান্ডিডেটের নাম জারি হবে। এটাও কিন্তু আজকের উনি বলেছেন ভিডিওতে, ঠিক আছে। আর এই জিনিসটা অনেক দিন ধরেই বলে আসছেন। তোমরা চাইলে ওই ভিডিওটাকে সরাসরি জিডিএস ইউনিয়নের মহাসচিবের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে ওখান থেকে দেখতে পারো। উনি বলেছেন যে এরপরে যে নেক্সট লিস্ট সেকেন্ড মেরিট লিস্ট সেখানেও কিন্তু 30,000 ক্যান্ডিডেটের নাম জারি হবে। মানে আনুমানিক তোমরা বলতে পারো আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মেরিট লিস্টে 2540 জন ক্যান্ডিডেটের নাম জারি হয়েছে। তো এবার যখন আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেল, ঠিক আছে, আমাদের ডাব্লিউবি সার্কেলে যখন আবার সেকেন্ড লিস্ট জারি হবে, ঠিক আছে, সেকেন্ড লিস্ট যখন জারি হবে আনুমানিক কতজন ক্যান্ডিডেটের নাম আসবে, এখান থেকে হার্ডলি 200 জন চাকরি পাবে, এটুকু আমি বলে রাখছি। যদিও তোমরা ধরে রাখো 2200 জনের তো নাম আসবেই, ঠিক আছে, 2200 মানে 200 থেকে 250 বা 300 জন এরকম ম্যাক্সিমাম চাকরিটা পেতে পারে। এখানে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট রিজেক্ট হবে প্রায়, কিন্তু আবার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 2000-এরও প্লাস, মানে 2000-এরও বেশি সংখ্যায় নাম সেকেন্ড মেরিট লিস্টের জন্য আসবে, ঠিক আছে। আবার এই প্রক্রিয়াটা কিন্তু আবার পরবর্তী লিস্টে চলতে থাকবে। এরপর জারি হবে আবার কি থার্ড লিস্ট, ঠিক আছে, থার্ড লিস্টের পর আসবে আবার তোমাদের হচ্ছে ফোর্থ লিস্ট, এরকম করে চলবে তোমাদের ফিফথ লিস্ট পর্যন্ত। এবার ফিফথ লিস্ট জারি হওয়ার পর যদি আরও কিছু শূন্যপদ খালি রয়ে যায়, যদি এখানে ডেট যদি আরও বাকি থাকে, সেই ক্ষেত্রে তোমাদের আরও লিস্ট জারি হতে পারে। যদি তখন তোমাদের এই 31 ডিসেম্বর চলে আসে না, যদি তাও যদি শূন্যপদ রয়ে যায় তখন কিন্তু আর তোমাদের লিস্ট জারি হবে না। তাহলে শূন্যপদগুলো করবে কি, শূন্যপদগুলো তখন আবার আগামী 2025 সালে যে নেক্সট রিক্রুটমেন্ট করাবে সেখানে যোগ করে দেওয়া হয়েছে, মানে যোগ করে দেওয়া হবে। এরকমটা 2022 বা 23 এরকম আমরা দেখেছি, ঠিক আছে। শূন্যপদ যখন লাস্টের দিকে বাকি রয়ে যায়, ডেট যখন পেরিয়ে যায়, তখন আবার সেগুলোকে নিউ রিক্রুটমেন্টে যোগ করে দেয়। মানে এইবার 2024 সালে 5টা লিস্ট তো কনফার্ম আছে, যেটা 31 আগস্টের মধ্যে আসবে। এবার যাদের ভেবে রাখছো কম পার্সেন্টেজ সিলেকশন হবে না, যারা আশা ছেড়ে দিয়েছো, তোমাদের কিন্তু আশাটাকে আমি আবারও বলছি ধরে রাখবে, কারণ ডকুমেন্টস ভেরিফিকেশনে এসডিবি মেথডটা কিন্তু লাগু হয়েছে, ঠিক আছে। এসডিবি মেথড যেখানে তোমাদের হচ্ছে ডিটেলসের ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হচ্ছে, একদম 3D মেথড। 3D মেথডটা কি অলরেডি তো তোমরা জানো যে তোমাদের হচ্ছে ডিজি লকারের ডকুমেন্টসগুলো ভেরিফাই করানো হচ্ছে। ডিজি লকারের সাথে সাথে এইবার কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনটা মানে ইন্ডিয়া পোস্ট অফিস কিন্তু একটা আলাদা ডিপার্টমেন্টের হাতে দিয়েছে। সেই ডিপার্টমেন্ট কিন্তু একেবারে তোমাদের 3D ইন্সপেকশন করছে প্রতিটা ডকুমেন্টস, বিশেষ করে 10th যে মার্কশিট, সেটা একেবারে তুমি যে বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এর যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা সেখানে দিয়ে সার্চ করে দেখা হচ্ছে যে এই সার্টিফিকেটটা সেই বোর্ডের তরফ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে কিনা, রিয়েল কিনা, সেটা চেক করা হচ্ছে। এবার বাই চান্স সেখানে যদি খুঁজে না পাই, সরাসরি বোর্ডের সাথে কিন্তু অফলাইনে কন্ট্যাক্ট হবে, তোমার যে মার্কশিট বা তোমার যে সার্টিফিকেট সেটা কিন্তু অফলাইনভাবে পাঠানো হচ্ছে। এইরকমভাবে কিন্তু চলছে পুরো ডকুমেন্টস ভেরিফিকেশন প্রসেস। তো বারবার বলছি, যারা এরকম কাজগুলো করেছো, ফেক ক্যান্ডিডেটদের ফর্মটা আবেদন করেছো, ফেক ক্যান্ডিডেটের সংখ্যা এখানে কিন্তু প্রচুর আছে, তো তোমরা এখন থেকে কিন্তু সাবধান হয়ে যাও। আদারওয়াইজ ভাই চাকরি তো পাবে না, উপরন্তু তোমাদেরকে কিন্তু জেল খাটতে হবে, ঠিক আছে। এটুকুই বলবো, যারা এই কাজগুলো করেছো ডকুমেন্টস ভেরিফিকেশনে যাওয়ার কথা ভুলে যাও। যারা রিয়েল ক্যান্ডিডেট আছো, যাদের প্রথম মেরিট লিস্টে নাম আসছে, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবে। কবে না, 3 সেপ্টেম্বরের আগে। যদি 3 সেপ্টেম্বর পেরিয়ে যায়, ডকুমেন্টস তোমাদের আর ভেরিফাই করা হবে না, পরবর্তী লিস্টে তোমার জায়গায় অন্য কেউ চান্স পেয়ে যাবে। অনেকে কমেন্ট করছিলে না যে দাদা আমার একটা লিস্টে নাম আসলো, আমি কোনো কারণবশত ডকুমেন্টস ভেরিফিকেশনে যেতে পারলাম না, তাহলে পরবর্তী লিস্টে আবার কি আমার নাম জারি হবে? একদমই না। যদি তোমাদের কারোর নাম একটা লিস্টে জারি হয়ে যায়, পরবর্তী আর কোনো লিস্টে সেই ক্যান্ডিডেটের নাম আসবে না। সেই ক্ষেত্রে সেই লিস্টটা যতদিন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ততদিনই তার কাছে সুযোগ থাকবে, সেটা পেরিয়ে গেলে আর কিন্তু সে সুযোগ পাবে না। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।